তো দেখো জাস্ট এই উইকেই আমাদের টেস্ট হয়েছে ক্লাস 11 এর বোর্ড লেভেল স্কুল লেভেলের ম্যাথসের অন ট্রিগনোমেট্রি। এবার এটাই হলো পেপার। পেপার দেখে অনেকেই বলেছে যে স্যার পেপার একটু শক্ত হয়েছে, বাট আমি দেখছি আরামসে ফোল্ড করা যাচ্ছে, মানে খুব একটা শক্ত হয়নি, তাও ফোল্ড করা যাচ্ছে। তাহলে চলো সলিউশনটা আনফোল্ড করা যাক, মানে পেপারটা তো ফোল্ড করলাম, সলিউশনটাও আনফোল্ড করা যাক, ঠিক? তো দেখি ফার্স্ট কোশ্চেন আছে, if theta is a positive acute angle, ভাই পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেল বলছে, তার মানে আমার ফার্স্ট কোয়াড্রেন্টে আছে থিটা, সো অল রেশিওস পজিটিভ হবে। পজিটিভের সঙ্গে সঙ্গে আমরা জানি যে সেক থিটার ম্যাগনিটিউড ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 1, মানে আমি বলতেই পারি সেক থিটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 1। এটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু 1 হয় তাহলে আমি বলতে পারি ইট ক্যান নট বি লেস দেন 1, ইট ক্যান নট বি লেস দেন 1। বুঝতে পেরেছো? এতটাই ইজি ছিল। নেক্সট দেখি এই 5টা এমসিকিউ, এটা তো একদম বেসিক, এবং ক্লাস 11 স্টার্ট করেছো মানে অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল জানো কিভাবে করতে হয়। যদি এখানে নেগেটিভ আছে মাইনাস সাইনটা বাইরে মানে বাইরে রেখে নেব, সাইন 510 মানে আমি লিখতেই পারি 6 ইন্টু 90 মাইনাস 30, ঠিক তো? 510 ইন্টু এটা cos 390 মানে আমি লিখতে পারি cos 4 ইন্টু 90 প্লাস 30, ঠিক আছে? হলো মাইনাস tan 540 একটা জিনিস মনে রাখবে, এটা তো এমসিকিউ। tan 540 মানে মাল্টিপল অফ পাই, tan হোক বা সাইন, মাল্টিপল অফ পাই মানে 0, ঠিক? মাল্টিপল অফ পাই মানে 0, সলভই করবো না, সোজা লিখবো 0, বিকজ এটা যদি 0 হয় এই ভ্যালুর প্রোডাক্ট তো 0ই হবে। এইদিকে চলে আসে, এটা মাইনাস কোন কোয়াড্রেন্টে যাচ্ছে? সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্ট মানে এটা sin 30 লিখে দেব, আর এইদিকে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে যাচ্ছে, ঠিক তো? দেখো সেকেন্ড কোয়াড্রেন্ট 6 ইন্টু 90 মাইনাস আছে 30, ঠিক তো? 510 কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট, সোজাসুজি sin 30, এই মাইনাসটা কিন্তু এখান থেকে এসছে, দেখে নাও। এন্ড এটা হলো আমার ফার্স্ট কোয়াড্রেন্ট মানে cos 30, এটা হলো 1/2, এটা √3/2, বাইরে একটা মাইনাস, মাইনাস √3/4, অপশন ডি, ঠিক আছে? ঠিক, চল নেক্সট পার্টটা দেখি, মানে নেক্সট এমসিকিউ। এটা দেখো, দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ sin x প্লাস √3 cos x, এটার জন্য একটা ট্রিক আছে। যদি আমার কাছে a sin x প্লাস b cos x এই টাইপের যে কোনো ভ্যালুর, এই টাইপের যে কোনো এক্সপ্রেশনের যদি আমার মিনিমাম ভ্যালু বা ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হয়, আমায় বের করতে হবে জাস্ট স্কয়ার রুট অফ a স্কয়ার প্লাস b স্কয়ার। ম্যাক্সিমাম থাকলে নরমালি এটাই থাকবে, মিনিমাম হলে সাইডে একটা মাইনাস সাইন, শেষ। তাহলে এটা হলো আমার 1 আর এখানে আছে √3, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু হলো স্কয়ার রুট অফ 1 স্কয়ার, √3 এর স্কয়ার কত হবে? 3, 1 প্লাস 3 কত? 4, 4 এর স্কয়ার রুট 2, শেষ। আর মাত্র দুটো এমসিকিউ বাকি, দেখেন। সো দেখো cot 70 প্লাস 4 cos 70, এটা একটা ভালো অঙ্ক, করে দেখতে হবে আমাদের, ঠিক আছে? তো চলো করি। cot 70 মানে আমি লিখতেই পারি cos 70 বাই sin 70 প্লাস 4 এখানে আছে cos 70, ঠিক? এবার আমি যদি 70টাকে এলসিএম রেখে নিই,
তাহলে এখানে cos 70 আর এখানে 4 cos, আর 4টাকেও এইভাবে লিখে দিলে আরো ভালো, 2 into 2। কেন? আমরা 2 sin থিটা cos থিটা জানি, sin 2 থিটা মানে 2 sin 70 cos 70। তাহলে এটা আমি লিখতে পারি cos 70, এই পার্টটা আমার হয়ে গেল sin 140। স্যার এমসিকিউ করছি তো, sin 140 আমরা sin 40 ও লিখতে পারি। কেন? sin 180 মাইনাস থিটা ইজ sin থিটা, এটা জানা আমার। তাহলে sin 140 না লিখে আমরা ডাইরেক্টলি sin 40 লিখে দেব, 2 sin 40, আর এখানে আছে sin 70। ঠিক ঠিক তো। এবার দেখো এই পার্টটা যে sin 40, এটা যে আমি লিখতে পারি তো 60 মাইনাস 20, তো লিখছি। cos 70টা যে আমি লিখে দিতে পারি sin 20, আর এখানে লিখছি 2 তো আছে, sin 40 এটাকে লিখছি আমি 60 মাইনাস 20, sin a মাইনাস b এর ফর্মুলা রিকল করো, sin a মাইনাস b তার মানে sin a cos b মাইনাস cos a sin b। তাহলে ওটাই এখানেও ইউজ করব, 60 মাইনাস 20 মানে sin 60 টু এটা sin 60 cos 20। ঠিক, 2 তো মাল্টিপ্লাইড আছে, 2 দুটোর সঙ্গেই মাল্টিপ্লাই হবে, মাইনাস 2 cos 60 sin 20 হোল ডিভাইডেড বাই sin 70, और এটাকে আমি লিখতে পারি cos 20। এবার এটা খুব ভালোভাবে দেখো, 2 cos 60 মানে হাফ, সো 2 cos 60 মানে এটা হলো হাফ, পুরোটাই সরিয়ে দিই। তারপরে এখানে দেখো sin 20 আর এখানে sin 20 মাইনাস আছে, তো এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, 2 ইন্টু হাফ মানে 1 হলো, এটা মাইনাস sin 20 এটা প্লাস sin 20 শেষ। তারপরের লাইনে কি হবে, এখানে cos 20 এখানে cos 20 ক্যান্সেল আউট হবে, সো ডাইরেক্টলি লিখতে পারি 2 sin 60, sin 60 মানে কি √3/2, তাহলে এটা আরামসে লিখবো আমি √3। ঠিক, চলো নেক্সট এমসিকিউ, এটাই লাস্ট এমসিকিউ, 5টা এমসিকিউ ছিল এই পেপারে। সো দ্য ভ্যালু অফ 1/sin 10 and cos 10, উপরে 1 আছে, √3, 1 আর √3 ডাইরেক্টলি তো আমরা ভ্যালু পাচ্ছি না, বাট যদি 1/2 আর √3/2 থাকতো তাহলে sin আর cos এর ভ্যালু পেয়ে যেতাম। তাহলে ওইভাবেই লিখে দিই, এখানে দিচ্ছি 1/2, এখানে দিচ্ছি 1/2, ওপরে এখানে মানে 1/2 মানে 2 ডিভাইড করছি, এটার সঙ্গেও করে দিচ্ছি, আর এখানেও কিন্তু একটা 2 দিচ্ছি। তাহলে আলটিমেটলি কিন্তু দেখো উইথ হোল এক্সপ্রেশন আমি কিন্তু 4 ডিভাইড করেছি, এখানেও 2 এখানেও 2, মানে আমি 4 মাল্টিপ্লাই করব। তার পরের লাইনে একটা জিনিস, এক মিনিট। আচ্ছা, তো চলো এবার লাস্ট এমসিকিউটা দেখে নিই। দ্য ভ্যালু অফ 1/sin 10 and √3/cos 10, তার মানে বুঝতেই পারছো ওপরে 1 দেওয়া আছে, √3 দেওয়া আছে, মানে কিছু একটা রিলেটেড ভ্যালু তো আমরা পাবো, কিছু একটা রিলেটেড ভ্যালু পাবো sin cos এর। জাস্ট একটা 2 ডিভাইড করতে হবে, 1/2 এখানে আছে sin 10 মাইনাস √3/2 এখানে আছে cos 10, মানে ওভারঅল ভ্যালুর সঙ্গে কিন্তু আমি 2 ডিভাইড করেছি। ঠিক, তাহলে বাইরে একটা আমি 2 মাল্টিপ্লাই করে দিচ্ছি। ঠিক আছে, এবার এখানে আমি sin 10 আর cos 10 এলসিএম নেওয়া হলো, cos 10টা এইদিকে যাবে তো হাফ cos 10, আচ্ছা হাফ না লিখে এটাকে কি আমি, এটা আমি হাফ না লিখে cos এ বা sin এ কিছু লিখতে পারি, এটাকে কি sin 30 লেখা যেতে পারে, sin 30 cos 10 মাইনাস
এটা যে cos 30 লিখতে পারি cos 30 sin 10 ঠিক এখানে একটা 2 আছে আর একটা 2 মাল্টিপ্লাই করো একটা 2 এখানে দিয়ে দাও 2 sin 10 cos 10 মানে হলো sin 20 sin 2 থিটার ফর্মুলা তাহলে এটা হলো sin 20 আর উপরে হলো sin 30 minus 10 মানে ওটাও 20 sin 20 ক্যান্সেল হবে এখানে হলো 4 আমাদের 5টা এমসিকিউ শেষ এবার আমরা সেকশন বি স্টার্ট করব ঠিক A few moments later. স্টার্ট আছে তো বলতে হয় তো চলো এবার সেকশন বি স্টার্ট করি so prove this is equal to 4 cos square alpha plus beta by 2 দাও ইজিয়েস্ট জিনিস আছে ম্যাথমেটিক্সে প্রুফ করা কেন অ্যানসারটা জানাই আছে তোমরা জানো কোথায় যেতে হবে মানে লেফট হ্যান্ড সাইডটা যে রাইট হ্যান্ড সাইডের যে ভ্যালুটা দেওয়া আছে সেটাই প্রুফ করার আছে মানে তার মাঝখানে ফর্মুলাস কি কি আছে সেটা মাথায় আসতে হবে মানে কোথায় আছো কোথায় যেতে হবে সেটা জানো এবার কিভাবে যেতে হবে দেখো ঠিক দেখে নেওয়া যাক সো cos আলফা আর cos বিটা হোল স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা তো জানাই আছে সবার জানাই ঠিক সো cos টু মোডা করে নেওয়া যাক ঠিক আছে সো cos স্কয়ার আলফা plus cos square beta plus 2 cos alpha cos beta plus sin alpha minus sin beta whole square মানে a minus b whole square a square plus b square minus 2ab sin square alpha plus sin square beta minus 2 sin alpha sin beta cos square alpha plus sin square alpha ছোটবেলা থেকে জানো তোমরা ক্লাস 10 এই শিখেছো ইট ইজ 1 cos স্কয়ার বিটা আর sin স্কয়ার বিটা এটার সাম 1 মানে দুটো 1 প্লাস 1 মানে 2 লিখতে পারি তো 2 লিখলাম প্লাস 2 cos alpha cos beta minus 2 sin alpha sin beta একটা 2 কমন নাও cos alpha cos beta minus sin alpha sin beta হয়ে গেল এটা cos alpha minus beta ঠিক তো cos alpha এই মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হয় প্লাস থাকলে মাইনাস হয় cos এর ফর্মুলা এবার দেখো একটা আরো ফর্মুলা জানা আছে সবার 1 plus cos theta is equal to 2 cos square theta by 2 sub multiple angle তাহলে আরামসে লিখে দিই একটা 2 কমন নেব 1 plus cos alpha plus beta নেক্সট লাইনে কিন্তু এটা লিখে দেব 2 cos square alpha plus beta by 2 এদিকে একটা 2 তাহলে 4 cos square alpha plus beta by 2 এটা হয়ে গেল আমার প্রুভড ঠিক চলো নেক্সট কোশ্চেন দেখি এই কি সব প্রুফই আছে দেখো tan x 2 tan 2x 4 tan 4x 4 cot 4x এটা একটা টাইপ কোশ্চেনে বাবা 4 tan 4x থাকতো 8 tan 8x থাকতো ডাবল হতে থাকবে লাস্টে কিন্তু cot থাকতে হবে একই ভাবে করব কিভাবে করব চলো দেখি সো 4 এটা লিখবো আমি 4 এই পার্টটাকে লিখে দিলাম cot মানে cotটা ডিভাইড করলাম tan 4x সরু করো অনেক মোটা হয়ে যাচ্ছে এই পার্টটা দাও ইনটা একটু সরু করে না 4 বাই tan 4x আচ্ছা tan 4x টা যে পুরোপুরি tan 4x না লিখে আমি লিখে দিচ্ছি 2 into 2x tan 2 থিটার ফর্মুলা কিন্তু মনে রাখতে হবে ঠিক তো tan 2 থিটা কি হয় tan 2 থিটা বা 2x 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা ঠিক এটাই ইউজ করব দেখে নাও এটাই আমরা ইউজ করব সো প্লাস এখানে হবে 4 2 tan 2x 2 tan 2x থিটার জায়গায় কি আছে 2x বাই 1 মাইনাস tan স্কয়ার 2x এই 2 আর 2 ক্যান্সেল এখানে হলো 2 প্লাস
এখানে হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার এক্স tan স্কোয়ার 2x ডিভাইডেড বাই, এটা উপরে চলে যাবে, ডিভাইডেড বাই tan 2x। ঠিক, এটা কেন বারবার লিখিনি, একই জিনিস আসবে, মানে আমি এখানে tan x প্লাস 2 tan 2x লিখবো, tan x প্লাস 2 tan 2x লিখবো, আবার tan x tan x প্লাস 2 tan 2x। ঠিক, এবার এখানে tan 2x টা এলসিয়াম and 2 tan 2x প্লাস, মানে দেখো tan 2x মাল্টিপ্লাই হলে কি হবে, স্কোয়ার প্লাস 1 মাইনাস tan স্কোয়ার। এখানে কোথাও একটা কিছু ভুল আছে, হ্যাঁ আছে তো, এখানে একটা 2, এই যে 2 টা ছিল এখানে একটা 2, তাহলে এখানেও কি আসবে, একটা 2 চলে আসবে, 2 মাইনাস 2 tan স্কোয়ার 2x, আর এখানে ছিল tan 2x, তাহলে এই পার্টটা এটার সঙ্গে ক্যান্সেল, 2 বাই tan 2x, 2 বাই tan 2x, আর এইদিকে আছে tan x। এবার সেম প্রসেস আমরা রিপিট করব। এটা হয়ে গেল 1 বাই tan x মানে cot x। ঠিক আছে, তাহলে যদি 3টে 4টে 5টা ফ্র্যাকশনও থাকতো এই টাইপেই যেত। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। 35 10 দাও, এই টাইপের মানে দুটো অ্যাঙ্গেল দেওয়া আছে, তার যদি সামেশন, ওই অ্যাঙ্গেলের সামেশনটার জন্য যদি tan এর ভ্যালু জানা থাকে তাহলে ইজিলি এটা হয়ে যাবে। দেখো এখানে আছে 35, এখানে আছে 10, 35 প্লাস 10 কিন্তু 45, 35 প্লাস 10 45, tan 45 এর ভ্যালু আমরা জানি, তাহলে একদম আরামসে করতে পারবো। 35 প্লাস 10 ডিগ্রি, 35 প্লাস 10 ডিগ্রিজ ইজ tan 45 ডিগ্রিজ, এই ভ্যালুটা 1, এখানে tan a প্লাস b এর ফর্মুলা tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b, তাহলে এটা হলো tan 35 প্লাস tan 10 ইজ ইকুয়াল টু, এটা রাইট সাইডে মাল্টিপ্লাই হবে 1 মাইনাস tan 35 ইনটু tan 10, এটা লেফট সাইডে নিয়ে যাও, tan 35 plus tan 10 plus tan 35 into tan 10 is equal to 1 হয়ে গেল। তিনটে স্টেপ ছিল। ঠিক, চল নেক্সটটা দেখে নাও। cot x cot y প্রুফ করতে বলেছে, যেটা cos এ আছে এন্ড যেটা গিভেন সেটা cot, তাহলে ওটাকে আগে চেঞ্জ করে নি cos আর sin এ, তাহলে cos x cos y by sin x sin y, and now 3 by 1 লিখবো, তারপর লিখবো using componendo and dividendo, using componendo and dividendo আমরা কি পাবো, cos x cos y plus sin x sin y divided by cos x cos y minus sin x sin y। কি হয়, নিউমারেটর প্লাস ডিনোমিনেটর, নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর, এখানেও লিখবো নিউমারেটর প্লাস ডিনোমিনেটর, নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর। এবার উপরের ভ্যালুটা হলো cos x minus y, cos x minus y এর ফর্মুলা মাইনাসে প্লাস থাকে আর প্লাসে মাইনাস, আর এটা হলো cos x plus y, এই ভ্যালুটা হলো 4, এই ভ্যালুটা হলো 2, 4 by 2 তার মানে হলো 2। ঠিক, প্রুফ হয়ে গেছে। চলো সেকশন বি এর লাস্ট কোশ্চেন, ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস। দেখো আগে তো একটা সিম্পল ট্রিক বলে দিই তোমাদের, আলফা প্লাস বিটা যদি দেখছো, আলফা প্লাস বিটা যদি দেখছো 45 ডিগ্রিজ, তাহলে ডাইরেক্টলি 1 প্লাস tan আলফা ইনটু 1 প্লাস tan বিটা, কিছু না করে লিখে দেব 2।
এই 2 এর 2 নম্বরই মানে 2 নম্বরই না মানে 2 নম্বর অপশন অন্য একভাবে কিভাবে করা যেতে পারে সেটা দেখি মানে ডিটেলস। এটা তো এমসিকিউ থাকলে ট্রিকে ধরবে। সো 1 প্লাস tan 22 আগেই বলেছি নোন অ্যাঙ্গেল যদি থাকে কিভাবে লিখবো tan 22 plus 23 it is tan 45 মানে tan a plus b এর ফর্মুলা লিখছি কিন্তু tan a plus tan b upon 1 minus tan a tan b ঠিক। সো tan 23 divided by 1 minus tan 22 tan 23 ঠিক and it is 1 tan 45 is 1 so tan 22 plus tan 23 is equal to 1 minus tan 22 tan 23 এটা লেফট সাইডে নিয়ে যাও tan 22 plus tan 23 plus tan 22 tan 23 কিন্তু আমাদের তো এই ফ্যাক্টরটা দরকার রাইট সাইডে একটা 1 আছে আরো একটা 1 অ্যাড করব রাইট সাইডে যদি একটা 1 অ্যাড করেছি এটা তো তোমার মামা বাড়ি না রাইট সাইডে একটা 1 অ্যাড করেছো মানে লেফট সাইডেও করতে হবে 1 প্লাস নাও এটা 1 প্লাস tan 22 এখানে আমি tan 23 যদি কমন নিয়ে নিই 1 প্লাস tan 22 ঠিক তো দেখে নাও tan 23 এখানে আমি কমন নিয়ে নিয়েছি এবারটা মানে প্লাস ঠিক সেটা 2 সো 1 প্লাস tan 22 এন্ড 1 প্লাস tan 23 এবার কিন্তু চলে এসেছে 1 প্লাস tan 22 এন্ড 1 প্লাস tan 23 এটার ভ্যালু কিন্তু 2 চলে এসেছে ঠিক আছে চলো এবার আমরা সেকশন সি পড়ব তো দেখো এবার সেকশন সি এর এই অঙ্কটা a ইকুয়াল টু 460 এটা দেওয়া আছে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস কেন এখান থেকে আমরা বুঝতে পারবো যে a বাই 2 অ্যাঙ্গেলটা কত হচ্ছে a বাই 2 অ্যাঙ্গেল ইজ 230 ডিগ্রি a বাই 2 এই যে 230 ডিগ্রি হচ্ছে 230 ডিগ্রিজ তাহলে এখানে যদি আমি দেখি দেখো এই যে অ্যাঙ্গেলটা যদি আমি 45 ধরি তাহলে 225 এর পরে আসছে 0 থেকে 45 এর মধ্যে একটা জিনিস আমরা জানি যে cos এর ম্যাগনিটিউড বেশি হয় কি হয় cos এর ম্যাগনিটিউড যদি ফার্স্ট কোয়াড্রেন্টে দেখছো তাহলে cosটা বড় হয় এটাই তো বুঝবে ঠিক তো cos ইজ গ্রেটার দেন sin ফার্স্ট কোয়াড্রেন্টে এখানে কিন্তু আমরা বলবো যে cos ইজ লেস দেন sin মানে এখানে cos a বাই 2 যদি আমি বলি cos a বাই 2 ইজ লেস দেন sin a বাই 2 বিকজ ম্যাগনিটিউডটা বড় হবে বাট থার্ড কোয়াড্রেন্টে দুটোই নেগেটিভ এখানে কিন্তু cos a বাই 2 ইজ গ্রেটার sin a বাই 2 কিন্তু দুটোই নেগেটিভ ভ্যালুস এটা মনে রাখবে কেন করছি এই সব বিকজ এখানে স্কয়ার রুট আছে তাহলে মডুলাসের কনসেপ্টটা আসবে দেখো কি পড়বো আমরা মাইনাস 1 প্লাস sin a তো মাইনাস 1টা মানে এখানে যে 1 এটা যে আমি লিখতেই তো পারি sin স্কয়ার a বাই 2 প্লাস cos স্কয়ার a বাই 2 এটা খুব ইম্পর্টেন্ট রেজাল্ট কিন্তু ক্লাস 12 এরও ক্যালকুলাসে কাজে লাগবে ভালোভাবে দেখবে সো sin স্কয়ার a বাই 2 প্লাস cos স্কয়ার a বাই 2 প্লাস এটা তো আমি লিখতেই পারি 2 sin a বাই 2 cos a বাই 2 2 sin a বাই 2 cos a বাই 2 এই যে জিনিসটা লিখেছি আমি সেম থাকবে রাইট হ্যান্ড সাইডেও মানে রাইট পার্টটা রাইট হ্যান্ড সাইড বলবো না যে রাইট এক্সপ্রেশনটা আছে রাইট সাইডে সেটাও কিন্তু সেমই থাকবে অলমোস্ট সেম আছে জাস্ট একটা জিনিসে চেঞ্জ হবে এখানে কিন্তু মাইনাস তাহলে এটা কিন্তু মাইনাস হয়ে যাবে এটা কিন্তু মাইনাস হয়ে যাবে ঠিক তাহলে এবার কি লিখবো এটা আমার হলো sin a বাই 2 প্লাস cos a বাই 2 এটার স্কয়ার তার স্কয়ার রুট বাইরে মাইনাস প্লাস এই পার্টটা লিখবো
cos a by 2 minus sin a by 2 এটার স্কয়ার। আমরা sin a by 2 minus cos a by 2 লিখতে পারি, স্কয়ার তো লিখছি, পরে তো একটা মড দেব, প্রবলেম হবে না। সো মাইনাস এটা কিন্তু মড আসবে sin a by 2 plus cos a by 2, আর এটাও cos a by 2 minus sin a by 2। এবার দেখো যেহেতু cos is greater than sin, মানে cos a by 2 is greater than sin a by 2, তাহলে এটা ডিফারেন্স কিন্তু পজিটিভ হবে, তাই সিম্পলি আমরা লিখে দেব cos a by 2 minus sin a by 2। এন্ড এখানে যেহেতু এটা দুটোই নেগেটিভ ভ্যালু, সাম করছি তাহলে নেগেটিভই আসবে, মড তার মধ্যে যদি কোনো একটা নেগেটিভ ভ্যালু থাকে তাহলে তার সাইন চেঞ্জ করতে হয়, অলরেডি বাইরে মাইনাস আছে, একটা মাইনাস আসবে প্লাস হয়ে যাবে। সো sin a by 2 প্লাস cos a by 2, ঠিক এই মড ওটার জন্য একটা মাইনাস, বাইরে একটা মাইনাস। এবার দেখো এটা এটা ক্যান্সেল আউট এন্ড 2 cos a by 2। চলো এবার নেক্সট কোশ্চেনটা দেখি। প্রুভ দ্যাট 4 sin 27 degrees, 4 sin 27 degrees, ঠিক আছে দেখে। সো এটা লিখবো আমি 4 sin 27 degrees, তার ডাবল ভ্যালুটা দিয়ে কি কিছু জানা আছে? 4 sin 27 একটা মেথড যে আমরা cos 54 থেকেও করতে পারবো, আরো একটা জিনিস আছে 27, তো আমরা এবার 18 এর ভ্যালু জানি, তাহলে 18 এর যদি ভ্যালু জানি আমি লিখেই দিচ্ছি sin 45 minus 18, sin 45 minus 18 বাইরে একটা 4 মাল্টিপ্লাইড, সো 4 এটা কত হবে sin 45 sin a minus b কি হয় sin a cos b minus cos a sin b, তাহলে sin 45 cos 18 মাইনাস এই 4টা কিন্তু দুটোর সঙ্গে মাল্টিপ্লাই হবে, সো 4 sin, আগে cosটাই লিখে দিই, cos 45 sin 18। এবার এই যে ভ্যালু আছে sin 45 1 by root 2, এটা কিন্তু 4, আর এই cos 18 ভ্যালুটা হয় 1 by 4 স্কয়ার রুট অফ 10 minus 2 root 5। এবার দেখে নিতে দাও cos 18 মানে প্লাস, ঠিক এদিকে আসো 4 এটা 1 by root 2, this value is root 5 minus 1 by 4, এটা এটা ক্যান্সেল, এটা এটাও ক্যান্সেল, root 2 আছে এটাও রুটের মধ্যে, মানে 2 ডিভাইড করে দেবো ভেতরে নিয়ে গিয়ে, তাহলে 2 তো আরামসে ডিভাইড করলাম, এখানে হয়ে গেল 5 আর হলো প্লাস root 5, এটা তো স্যার আরামসে চলে এলো। দেখো পরের পার্টটা একটু ভাবতে হবে, পরের পার্টটা কিন্তু আমায় আনতে হবে 3 মাইনাস root 5, আর এখানে কিন্তু কোনো রুটের মধ্যে নেই ভ্যালুটা, আমি কি করছি root 5 minus 1 by root 2 এটার স্কয়ার লিখে স্কয়ার রুট লিখে দিচ্ছি, এটা স্কয়ার লিখে স্কয়ার রুট লিখে দিচ্ছি, ঠিক, বিকজ এটা একটা পজিটিভ ভ্যালু ছিল, এটা আমি আরামসে করতে পারি। সো 5 প্লাস root 5 মাইনাস a minus b হোল স্কয়ারটা কি হবে দেখো, a স্কয়ার minus 2ab plus b স্কয়ার, और লিখেই দিই চলো, a স্কয়ার মানে 5 root 5 এর স্কয়ার মানে 5, b স্কয়ার মানে 1 মাইনাস 2 root 5, আর root 2 এর স্কয়ারটা কি হবে 2, এটা কি পাবো root 5 plus root মানে রুটের মধ্যে 5 plus root 5 মাইনাস এটা দেখো কত হচ্ছে 6 মাইনাস 2 root 5 বাই 2, 2 ক্যান্সেল হবে, মানে উপরে 2 কমন নিলাম, নিচের পার্ট থেকে ক্যান্সেল হলো, চলে এসছে। প্রুফ করাটা ইজিয়েস্ট জিনিস, বিকজ আমরা জানি যে কোথায় নিয়ে যেতে হবে, কোন ভ্যালুটা প্রুফ করতে হবে, আরামসে 3 মাইনাস root 5 পেয়েছো, দেখে নাও, এটা নাকি খুব শক্ত পেপার ছিল। এবার দেওয়াই আছে সাইন তিনটে ভ্যালু আর ইন এপি, কোশ্চেন খুব ডিফিকাল্ট না, বাট এটা অনেক কেয়ারফুলি করতে হবে, বিকজ অনেক কটা অ্যাঙ্গেল দেওয়া আছে প্লাস মাইনাস আছে, সো খুব কেয়ারফুলি করতে হবে। আর ইন এপি মানে আমরা কি বলি, যদি তিনটে নাম্বার এপি তে আছে তাহলে কমন ডিফারেন্স সেম,
মানে সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম sin z plus h minus y minus first term sin y plus z minus h is equal to third term minus second term, means sin h plus y minus z minus sin z plus h minus y. ঠিক, বা এটা তো হলো। এবার sin c minus d এর ফর্মুলা জানা আছে কি হয়, বা sin h minus y হলে, sin h minus y হলে কি হয় ফর্মুলা লিখে দিই আমি, sin h minus sin y, sin h minus sin y এটার ফর্মুলা কি 2 cos x minus y by 2 and sin plus h minus y by 2। ঠিক, cos এর সঙ্গে প্লাস, sin এর সঙ্গে মাইনাস, এটা যদি প্লাস থাকতো উল্টোটা লিখতাম, sin এর সঙ্গে প্লাস, cos এর সঙ্গে মাইনাস। তো চলো পড়ে দিই। সো 2 sin বা cos, আগে তো cosটাই লিখে দিই, আগে মাইনাসটা না লিখে আগে প্লাসটা লিখি। সো প্লাস z h মাইনাস y, এই একটা অ্যাঙ্গেল, প্লাস y z মাইনাস h বাই 2, এটাই তো h প্লাস y বাই 2, and sin দুটো অ্যাঙ্গেলের ডিফারেন্স z h minus y and now minus y minus z plus h by 2, it is equal to 2 times of sin और cos आगे लिखছি, cos आगे লিখে দিই, cos দুটো অ্যাঙ্গেলের সাম বাই 2 মানে x plus y minus z plus z plus h minus y by 2 and sin h plus y minus z minus h plus y সাবট্রাক্ট করে দিলাম x minus y by 2, ওই টাইপটা। এবার দেখো ঠিক করে এই পার্টটা ক্যান্সেল আউট, এন্ড এখানে দেখতে এলে y আর y টা ক্যান্সেল হবে না, z টা ক্যান্সেল হচ্ছে, এখানে কি আর কিছু ক্যান্সেল হয়েছে, x আর h ক্যান্সেল হয়েছে, সো হলো cos 2z 2 cos 2z by 2 and sin 2x minus y, so 2x minus y by 2, এটাই তো হবে। ওই দাঁড়াও 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 দাঁড়াও, এটা একটু নিচে লিখে দিই তাহলে বেটার হবে, ওই স্টেপটা তো কমপ্লিট করি, একটু নিচে লিখলে ভালো। হ্যাঁ চলো, সো না ইট ইজ 2, এটা হলো আমার, এখানেও অ্যাঙ্গেলস ক্যান্সেল হবে, সো জেড জেড ক্যান্সেল, y by ক্যান্সেল, হলো cos 2h by 2, আর এটা হলো আমার h h ক্যান্সেল, y minus z 2 sin এর মধ্যে 2 y minus z by 2, তাহলে এই 2 2 টাও ক্যান্সেল করে দিই, অ্যাঙ্গেলের মধ্যে তো 2 টা ক্যান্সেল হলো, এদিকে যে দুটো 2 আছে ওটাও ক্যান্সেল করো। এবার এখানে আছে sin h minus y, আমি লিখবো sin h cos y minus cos h sin y, এটাই আগে ব্রেক করেছি, cos z টা থাক, এখানেও ব্রেক করছি sin y cos z minus cos y sin z। আচ্ছা এবার দেখো এই cos z টা এই দিকে নিয়ে এসে ডিভাইড করে দিই, cos z এই দিকে নিয়ে এসে ডিভাইড করছি, আর এই দিকে এই cos x টা নিয়ে এসে লেফট সাইডে ডিভাইড করে দিই। কেন? আমাদের ওই tan আনতে হবে। tan কিন্তু এখনো পুরোটা আসেনি, পুরোটা tan এর জন্য একটা জিনিস বাকি থাকছে cos y, তাহলে প্রত্যেকটা ভ্যালুতে আমি cos y লেফট সাইড রাইট সাইড ডিভাইড করে দিচ্ছি, cos y cos y cos y cos y cos y, so এই পার্টটা ক্যান্সেল, এটা হলো tan x মাইনাস এখানে এই পার্টটা ক্যান্সেল tan y, ইট ইজ ইকুয়াল টু এইদিকে দেখো এইটা ক্যান্সেল tan y
আর এখানে এই পার্টটা ক্যান্সেল, tan z, সো tan এই পার্টটা লেফট সাইডে নিয়ে আসি, tan x প্লাস tan z ইজ ইকুয়াল টু tan y প্লাস tan x বলে দিতে পারবো, যেটা এপি তে আছে। ঠিক তো? চলো আর দুটো অঙ্ক জাস্ট। এটাতে একদম টাইপ, মানে একই টাইপে এগোবে। যখন দেখবে যে কসের অ্যাঙ্গেলটা ডাবল হয়ে যাচ্ছে, প্রত্যেকবার যখন দেখবে কসের অ্যাঙ্গেল ডাবল হচ্ছে, কি করতে হয়, এখানে একটা সাইন ডিভাইড করবে এই অ্যাঙ্গেলটাই, ফার্স্ট অ্যাঙ্গেলটাই, এটারই সাইন ডিভাইড করবে, এটারই সাইন মাল্টিপ্লাই করবে। এখানে অলরেডি 2 এর মাল্টিপল আছে, যদি না থাকতো তাহলে একটা মাল্টিপ্লাই বাই 2 ডিভাইডেড বাই 2, বাট এখানে দরকার নেই, মাল্টিপল অফ 2 আছে এখানে। সো এখানে একটা 2, ওইদিকে একটা 8 লিখলাম, তারপর তো cos 2 পাই বাই 15, cos 4 পাই বাই 15 and cos 8 পাই বাই 15। এবার দেখো এখানে এই পার্টটা হলো আমার sin 2 থিটা, মানে 2 পাই বাই 15, এটা cos 2 পাই বাই 15 এন্ড বাকি পার্টটা অ্যাজ ইট ইজ কপি করে দিচ্ছি, এক একটা করে একইভাবে এগিয়ে যাব, একইভাবে এগোবো। সো এখানে আরেকটা 2 লাগবে, এখানে এবার কিন্তু এটা 4 হয়ে গেল বাই sin পাই বাই 15, একদম সেম ওয়েতে যাব। এই পার্টটা কিন্তু এবার sin 4 পাই বাই 15, sin 4 পাই বাই 15, এটা cos 4 পাই বাই 15, এই পার্টে আর একটা 2 নিয়ে নিলাম, 2 বাই sin পাই বাই 15, আর এখানে cos 8 পাই বাই 15। এই পার্টটা দেখো এবার, এটা sin, আবার sin 2 থিটা মানে sin 8 পাই বাই 15, sin 8 পাই বাই 15 and cos 8 পাই বাই 15। এবার এখানে 2 and 1 বাই sin পাই বাই 15। এবার এটা হলো sin 16 পাই বাই 15, sin 16 পাই বাই 15 and sin পাই বাই 15। সেটা আমি লিখতেই পারি sin পাই প্লাস পাই বাই 15 and sin পাই বাই 15। ঠিক আরামসে হয়ে গেল জিনিসটা। আচ্ছা কেন এটাই পাই প্লাসই লিখলাম, বিকজ সেম ভ্যালু আছে, এন্ড sin পাই প্লাস থিটা থার্ড কোয়াড্রেন্টে যাচ্ছে, তার মানে এটা sin থিটা থাকবে, বাট একটা মাইনাস থাকবে, তাহলে মাইনাস sin পাই বাই 15 মাইনাস 1। আচ্ছা দেখো এটা আমি কিন্তু এখানে এসে ফার্স্ট টাইম পড়াচ্ছি সেইভাবে তো করছি না, একটা কোশ্চেন পেপার সলভ করাচ্ছি, তার একটু স্পিড বেশি থাকতেই পারে। যদি কারণ লাগে যে হ্যাঁ স্পিড বেশি আছে, একটু স্লো করে দেখে নেবে। আর হ্যাঁ যদি তোমরা চাও যে না স্যার আপনি পুরো চ্যাপ্টারটাই পড়িয়ে দিন, তাহলে কমেন্টে জানাও যে হ্যাঁ আমাদের চ্যাপ্টার দরকার আছে। চলো এবার লাস্ট কোশ্চেনটা দেখবো। লাস্ট কোশ্চেন, আরো দেখছো তো অনেক কটা অ্যাঙ্গেল আছে, জাস্ট কেয়ারফুলি আমাদের সলিউশনটা করতে হবে, আর কিছু না। সো cos x plus cos y, it is 2 cos x plus y and cos x minus y by 2 থাকবে, মানে cos x plus y by 2 cos x minus y by 2। তো সেম জিনিস করবো, চলো দেখে নাও। সো এখানে আছে 2 cos a plus b plus c, এটা তো হলো x, তারপর করবো প্লাস y মানে মাইনাস a প্লাস b প্লাস c বাই 2, এটা হলো cos a প্লাস b, এটা হলো cos a প্লাস b বাই 2 আর x প্লাস y বাই 2 যেটাই বলো, ঠিক আছে। এবার cos এই পার্টটাই x মাইনাস y বাই 2 করতে হবে, সো a প্লাস b প্লাস c মাইনাস, দেখো মাইনাস করছি তার মানে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস a মাইনাস b মাইনাস c বাই 2। সিমিলারলি এটাও করব, প্লাস 2 cos a minus b plus c plus a plus b minus c by 2 and cos a minus b plus c, a minus b plus c
and minus a minus b plus c by 2 মানে একবার অ্যাঙ্গেল এইভাবে নিলাম x plus y by 2 x minus y by 2 x plus y by 2 x minus y by 2 এবার উপরে দেখো যেটা সাইন আছে নিচে কিন্তু সেটাই cos এর মধ্যে আছে তাহলে অ্যাঙ্গেলস যা আছে সেম আসবে না ওই x plus y by 2 আর x minus y by 2 ই থাকবে জাস্ট একটা আমরা পাবো cos এর জায়গায় সাইন থাকবে সো সেম জিনিস আমরা কপিও করে নিতে পারি সেম জিনিস কপি করছি এবার তোমরা তো এইভাবে কপি করতে পারবে না একইভাবে লিখবে আর কি অ্যাঙ্গেল ক্যালকুলেট করতে যাবে না অ্যাঙ্গেল আর তোমাদের কিছু ক্যালকুলেট করতে হবে না তাহলে যেহেতু এখানে সাইন আর এটা আছে সাইন তাহলে সাইনের মধ্যে ফার্স্টেরটা সাইন থাকে পরেরটা কস থাকে যদি a প্লাস বি থাকে তাহলে এটাকে আমি চেঞ্জ করে সাইন করে দিই জাস্ট এটাই চেঞ্জ হবে আর এখানে দেখো সাইন a মানে সাইন x মাইনাস সাইন y আছে তাহলে মাইনাস থাকলে কি হয় cos এর মধ্যে প্লাস সাইনের মধ্যে মাইনাস তাহলে cos এর মধ্যে প্লাস আর মাইনাসটা সাইন ব্যাস অ্যাঙ্গেল তো সেম থাকবে ঠিক এবার দেখো এটা ক্যান্সেল আউট a আর a ক্যান্সেল আউট b প্লাস c টুয়াইস অফ b প্লাস c বাই 2 মানে সোজা লিখবো 2 cos b প্লাস c এটা কি হলো মাইনাস b b ক্যান্সেল এখানে c ক্যান্সেল এন্ড cos 2a বাই 2 মানে cos a না এখানে দেখো মাইনাস b প্লাস b ক্যান্সেল আর মাইনাস c প্লাস c টাও ক্যান্সেল a প্লাস a 2a বাই 2 মানে এখানে লিখব 2 cos a এন্ড এখানে দেখি মাইনাস মাইনাস b আছে ঠিক আছে a a a a a a a a a ক্যান্সেল c মাইনাস b আচ্ছা দেখো টুয়াইস অফ c মাইনাস b বাই 2 হবে টুয়াইস অফ c minus b by 2 মানে cos c minus b by 2 এটা এখানে লিখবো 2 sin অ্যাঙ্গেলের ক্যালকুলেশনটা তো সেম থাকবে আর অ্যাঙ্গেলের ক্যালকুলেশন করছি না জাস্ট রেশিও লিখে দিচ্ছি b plus c এখানে কি আছে cos a plus 2 cos এটা a sin c minus b by 2 এই by 2 না c minus b because by 2 তো অলরেডি করে দিয়েছি 2 টাইমস আসছিল তাহলে এখানে 2 cos a নিউমারেটর আর ডিনোমিনেটর দুটোর মধ্যেই কমন সো 2 cos a cos b plus c plus cos c minus b আর এখানে কি আছে দাও এটা তো এই অ্যাঙ্গেলের জন্য আরেকটা ব্র্যাকেট দিলাম এখানে 2 cos a কমন sin b plus c আচ্ছা আমি যদি মাইনাসটা কমন নিই অ্যাঙ্গেলের সঙ্গে মানে c minus b টাকে b minus c যদি করে দিই তাহলে এখানে একটা মাইনাস চলে আসবে sin b minus c আচ্ছা এখানে কি করতে পারি আরামসে করতে পারি বিকজ cos এর মধ্যে তো মাইনাস নিয়ে কোনো প্রবলেমই নেই আরামসে লিখে দিই b minus c এবার এই পার্টটা ক্যান্সেল এবার এটা কিসের ফর্মুলা 2 cos b cos c এটা কিসের ফর্মুলা দাও মাইনাস আছে মানে আগে cos হবে 2 cos b sin c এই পার্টটা ক্যান্সেল এটা হয়ে গেল পট c ঠিক তো পেপারটা পুরো সলভ হয়ে গেল বুঝতে পারলে যদি এই টাইপের আরো পেপার সলভ করতে চাও বা সলিউশন দরকার হয় ঠিক আছে পেপারের লিংক পুরো পিডিএফ এর লিংকটা দেওয়া আছে ডেসক্রিপশনে ওখান থেকে দেখে নেবে তোমরা পেপারটাও ডাউনলোড করতে পারবে এই পিডিএফটা যদি দরকার হয় তাহলেও কমেন্টে জানাবে আমরা শেয়ার করে দেব আমাদেরকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো তোমরা ফর অফলাইন ক্লাসেস আমাদের যে নাম্বারটা ডেসক্রিপশনেও দেওয়া আছে এখানেও স্ক্রিনে দেখতে পাচ্ছ আজকে এতটাই থ্যাংক ইউ